1893 সালের আগস্ট মাসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক জন হেনরি রাইট বিবেকানন্দের পরিচয়পত্রে লিখছেন, হিয়ার ইজ এ ম্যান হু ইজ মোর লার্নেড দ্যান অল আওয়ার লার্নেড প্রফেসর্স পুট টুগেদার। অর্থাৎ আমাদের সকল অধ্যাপকদের বিদ্যা একসঙ্গে করলে যা হয়, ইহার বিদ্যা তার চেয়ে ঢের বেশি। এই ঘটনার 119 বছর পর অর্থাৎ 2012 সালের 17 জানুয়ারি যিনি বৈজ্ঞানিক দৃষ্টিতে বিবেকানন্দের কুৎসিত সমালোচনা করলেন, তিনি একজন বাঙালি, নাম ডক্টর অভিজিৎ রায়। ডক্টর অভিজিৎ রায় তার মুক্তমনা ব্লগে বিবেকানন্দের চরিত্র হরণ করে কি বলেছেন একবার দেখে নেওয়া যাক। নরেন্দ্রনাথকে বিবেকানন্দ বানিয়েছিলেন রাজস্থানের খেতড়ি মহারাজা অজিত সিং। সে সময়টা অখ্যাত এই নরেন্দ্রনাথ বিবেকানন্দের আসল নাম তখন পরিচিত ছিলেন বিবিদিশানন্দ এবং সচ্চিদানন্দ নামে। 1891 সালের জুন মাসে মাউন্ট আবুতে খেতড়ি রাজার সাথে আলাপ হয় এবং তিনি সেখানে 6 মাস থেকে যান। খেতড়ি রাজার কোনো পুত্র সন্তান ছিল না। স্বামীজি হুজুর সায়দাবাদী মার্কা কিছু পানি পড়া দিলেন, ডিটেন না হয় নাইবা বললাম, মনে হয় সেখানে। ফলে মহারাজা এক পুত্র সন্তান লাভ করলেন। পুত্র দেখতে শুনতে বিবেকানন্দের মতো হয়েছিল কিনা তা আমার জানা নেই, কিন্তু ইতিহাস থেকে জানা যায় এরপর থেকেই মহারাজার সাথে বিবেকানন্দের এক স্পেশাল সম্পর্ক গড়ে ওঠে। 1893 সালে শিকাগো যাত্রার আগে আবার তিনি সেখানে যান। মহারাজা তাকে 3000 টাকা দেন যাত্রার খরচ বাবদ। শুধু তাই নয়, যে পোশাক পরা বিবেকানন্দের ছবি দেখে আমরা অভ্যস্ত, সেই পোশাকও তাকে দিয়েছিলেন অজিত সিং। দেখিয়ে দেন কিভাবে এই পোশাক পরতে হয়, আর সেই সাথে তার নূতন নামকরণ করেন বিবেকানন্দ। ডক্টর অভিজিৎ রায়ের স্ববিরোধী বিবেকানন্দ লেখাটি প্রকাশিত হওয়ার পর যারা অভিজিৎ রায়ের অনুগামী ও নিজেদের মুক্তমনা যুক্তিবাদী ও বিজ্ঞান মনস্ক বলে দাবি করেন, তারা উল্লসিত হয়ে অভিজিৎ রায়কে বাহবা জানিয়েছেন। লেখাটি কতখানি তথ্য নির্ভর, নির্ভুল ও যুক্তিযুক্ত তা যাচাই করার প্রয়োজন বোধ করেননি। আমি এই ভিডিওর মাধ্যমে অভিজিৎ রায়ের মিথ্যাচার ও অসঙ্গতি তুলে ধরেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। অভিজিৎ রায় বলেছেন, 1893 সালে শিকাগো যাত্রার আগে অজিত সিং স্বামীজির নূতন নামকরণ করেন বিবেকানন্দ। কিন্তু বিভিন্ন তথ্যসূত্র থেকে দেখতে পাচ্ছি 1893 সালের অনেক আগে থেকেই স্বামীজি বিবেকানন্দ নামটি ব্যবহার করতেন। খেতড়ি মহারাজার রোজনামচা, যার নাম ওয়াকিয়াত রেজিস্টার, সেই ওয়াকিয়াত রেজিস্টারের 126, 133 ও 139-40 পৃষ্ঠায় কি লেখা আছে একবার দেখে নেওয়া যাক। পৃষ্ঠা 126, 6 জুন 1891 শনিবার, মোকাম আবু। শ্রী শ্রী হুজুর ভোর 5টায় উঠে হাত মুখ ধুলেন, 7টায় প্রাতঃভ্রমণে বেরিয়ে অনেকগুলি বাড়ি পরিদর্শন করলেন, 9টায় ফিরে এসে চিঠিপত্র লিখলেন, 10টায় সাধু বিবেকানন্দজি এলেন। পৃষ্ঠা 133, 15 জুন সোমবার, মোকাম আবু। 10টায় লক সাহেব চলে যান এবং স্বামী বিবেকানন্দজি এলে রাজা সাহেব আলোচনায় প্রবৃত্ত হলেন। 12টার সময় সন্ন্যাসীর সঙ্গে আহার করলেন ও 3টা পর্যন্ত আলোচনা চলল। পৃষ্ঠা 140-39, 23 জুন 1891 মঙ্গলবার, মোকাম আবু। স্বামী বিবেকানন্দজি এলেন, শ্রী শ্রী হুজুর
আর স্বামী বিবেকানন্দ দুজনের মধ্যে আলোচনা হলো। দুপুরে একসঙ্গে আহার গ্রহণ করলেন। তারপর ঝুলা পালঙ্কে বিশ্রাম নিলেন এবং সংবাদপত্র পাঠ করলেন। স্বামীজিও রাজাজির নিকটে পালঙ্কে বিশ্রাম নিলেন। এ থেকে পরিষ্কার যে 1893 সালের আগে থেকেই স্বামীজি বিবেকানন্দ নামটি ব্যবহার করতেন। আরও তথ্য আছে যা থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিবেকানন্দ নামটি স্বামীজি 1890 সালের জানুয়ারি মাস থেকেই ব্যবহার করতেন। 1890 সালের 24শে জানুয়ারি গাজীপুর থেকে প্রমোদা বাবুকে যে চিঠি লেখেন, সেই চিঠির শেষে ইতি দাস বিবেকানন্দ নামে স্বাক্ষর আছে। 1890 সালের ফেব্রুয়ারি মাসে অখণ্ডানন্দকে গাজীপুর থেকে যে চিঠি লেখেন, সেই চিঠির শেষে বিবেকানন্দ নামে স্বাক্ষর আছে। 1890 সালের 6ই জুলাই বাগবাজার কলকাতা থেকে স্বামী শারদানন্দকে যে চিঠি লিখেন, সেই চিঠির শেষে তোমাদের এই বিবেকানন্দ নামে স্বাক্ষর আছে। 1891 সালের 14ই এপ্রিল আজমির থেকে লালা গোবিন্দ সহায়কে যে চিঠি লিখেন, সেই চিঠির শেষে আশীর্বাদক বিবেকানন্দ লেখা আছে। 1892 সালের 20 সেপ্টেম্বর বোম্বে থেকে খেতড়ি নিবাসী পণ্ডিত শঙ্করলালকে যে চিঠি লিখেন, সেই চিঠির শেষেও বিবেকানন্দ নামে স্বাক্ষর আছে। এ থেকে পরিষ্কার যে 1890 সালের জানুয়ারি মাস থেকেই স্বামীজি বিবেকানন্দ নামটি ব্যবহার করতেন নিজের পরিচয় গোপন রাখার জন্য। ডক্টর অভিজিৎ রায় সম্পূর্ণ ভুল তথ্য পরিবেশন করেছেন। শুধু তাই নয়, তিনি মিথ্যে কথা বলেছেন। অভিজিৎ রায় তার মুক্তমনা ব্লগে দাবি করেছেন যে তিনি বিবেকানন্দের বাণী ও রচনার 10টি খণ্ড আগাগোড়া খুঁটিয়ে পড়েছেন। সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি যদি বিবেকানন্দের বাণী ও রচনার 10টি খণ্ড খুঁটিয়ে পড়তেন, তাহলে কখনোই বলতেন না মহারাজা অজিত সিং স্বামীজিকে বিবেকানন্দ নামটি দিয়েছিলেন। কারণ বাণী ও রচনার 6ষ্ঠ খণ্ডের 247 থেকে 268 পৃষ্ঠার মধ্যে অন্তত 9খানা চিঠিপত্র আছে, যেগুলো স্বামীজি 1890 থেকে 92 সালের মধ্যে লিখেছিলেন এবং প্রত্যেকটি চিঠির শেষে বিবেকানন্দ নামে স্বাক্ষর আছে। অভিজিৎ রায় আরও বলেছেন, 1891 সালের জুন মাসে খেতড়ি মহারাজা অজিত সিংহের সাথে মাউন্ট আবুতে তার আলাপ হয় এবং সেখানে তিনি 6 মাস থেকে যান। সত্যিই কি স্বামীজি মাউন্ট আবুতে 6 মাস ছিলেন, নাকি সমালোচক ভুল তথ্য পরিবেশন করেছেন? বিভিন্ন তথ্যসূত্র থেকে দেখতে পাচ্ছি 1891 সালের 28শে এপ্রিল থেকে 23শে জুলাই পর্যন্ত স্বামীজি মাউন্ট আবুতে ছিলেন। প্রথমে তিনি আবু পাহাড়ের চম্পা গুহায় থাকতে শুরু করেন। স্বামীজির ব্যক্তিত্ব ও জ্ঞানের গভীরতায় আকৃষ্ট হয়ে কিষণগড় রাজ্যের উকিল মুন্সি ফয়েজ আলী প্রায়ই তার কাছে আসতেন। একদিন ফয়েজ আলী সাহেব বললেন, স্বামীজি আপনার কি সেবা করতে পারি বলুন। স্বামীজি বললেন, বর্ষা এসেছে, এই গুহায় দরজা নেই, একটা দরজা হলে ভালো হয়। কিন্তু ফয়েজ আলী স্বামীজিকে তার বাংলোতে নিয়ে যান এবং সেখানে তিনি 3রা জুন পর্যন্ত থেকেছেন। 4ঠা জুন মুন্সি জগমোহন লালের সাথে তিনি অজিত সিংহের আবু পাহাড়ের নিবাসে আসেন এবং সেখানে 23শে জুলাই পর্যন্ত থেকেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1891 সালের 28শে এপ্রিল থেকে 23শে জুলাই পর্যন্ত, অর্থাৎ মোট 77 দিন বা 13 দিন কম 3 মাস স্বামীজি আবু পাহাড়ে ছিলেন। তার মধ্যে কিছুদিন আবু পাহাড়ের চম্পা গুহায়, কিছুদিন ফয়েজ আলী সাহেবের বাংলোতে, আর 4th
জুন বা 4 জুন থেকে 23 জুলাই পর্যন্ত, অর্থাৎ প্রায় 2 মাস অজিত সিংহের আবু পাহাড়ের নিবাসে। এ থেকেই পরিষ্কার ডক্টর অভিজিৎ রায়ের বিবেকানন্দ সম্পর্কে পড়াশোনার দৌড় কতখানি। যারা এরকম ভুল তথ্য পরিবেশন করে মানুষকে ভুল পথে পরিচালিত করেন বা বিভ্রান্ত করার চেষ্টা করেন, তারা অন্তত আর যাই হোক যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক বা মুক্ত মনের মানুষ হতে পারেন না।